আমি দেখছি বাংলাদেশে এখনো কিছু আলেম নতুন করে কাদা ছড়াছড়ি শুরু করছে, আর কোনোটাতে না। এই যে ফেসবুকে কিসে প্রতিদিন একবার উনি আকীদার আপডেট দেন। কি পাইছেন আপনি মনে রাখবেন, এই জমিনের দিন কায়েম যেন আপনার কারণে এক সেকেন্ড দেরি না হয়। আপনি আলেম, আল্লাহর আদালতে এক পা আপনি জবাব দিয়ে যেতে পারবেন না, এক পা আপনি জবাব দিয়ে যেতে পারবেন না। যুগে যুগে মুসলমানরা হেরে গিয়েছে শুধু ঐক্যবদ্ধ না হওয়ার কারণে। আমি এই বছর মরক্কোে গিয়েছি, এই বছর আমি তানজা সফর করেছি শুধু একটু দেখার জন্য যে তারেক বিন জিয়াদ কোথায় হয়েছে। একজন তারেক বিন জিয়াদ 711 সালে এই পৃথিবীকে আলোকিত করেছিল। তিনি গিয়েছিলেন এই ইউরোপ বিজয়ের লক্ষ্যে মাত্র 7,000 মুসলমান নিয়ে। কয় হাজার? 7,000 মুসলমান নিয়ে যখন যাচ্ছিলেন, লোকেরা দেখে খ্রিস্টানরা তারেক বিন জিয়াদের সঙ্গে 7,000 সৈন্যবাহিনীর সাহস আর স্পর্ধা দেখে তারা বলছিল, যদি তারা সমুদ্রের ঢেউগুলাকে বলতো থাম, আমাদের মনে হয় ঢেউগুলা সব থেমে যেত। বলেন আল্লাহু আকবার। আমি আটলান্টিকের পাড়ে দাঁড়ায় চিন্তা করতেছিলাম, আল্লাহ এই উত্তাল ঢেউগুলো পাড়ি দিয়ে কেমনি স্পেনে বিজয় চলে গেল, পর্তুগালে কেমনে বিজয় চলে গেল। 1492 সাল পর্যন্ত 781 বছর মুসলমানদের নেতৃত্বে গোটা ইউরোপ চলেছে। শুধুমাত্র অনৈক্যের কারণে আমরা ক্ষমতা হারায় ফেলেছি, ঠিক কিনা বলেন? এখনো যদি ঐক্য না হন, সামনের দিনে 6টা বড় বড় আযাব আসতেছে। এই ওয়াজটাও শুনবেন আজকে মাশাআল্লাহ। একজন 10 বছরের বাচ্চা চলে যাচ্ছে, অসুবিধা নেই, ওর ছুটি। আরেকজন 10 বছরের আয়সা বসে গেছে, মানে সমান সমান বসেন মাশাআল্লাহ। ও ঠিক আছে, শ্রোতা 1 নাম্বার। এবার আপনারা বলেন কয়টা বড় বড় আযাব আসবে? হুজুররা যদি ভুল করেন 6টা আযাব আজকে লিখে রাখেন, খাতা কলম দিয়া সহি হাদিসটা লিখে রাখেন। 1 নাম্বার আযাব আসবে ইমারাতুস সুফাহা, নির্বোধ যারা ইসলাম জানে না তারা ক্ষমতায় বসবে। এবার আপনারা লেখেন এটা। 2 নাম্বারে যদি ভুল করেন, নবীজি বলে গেছেন বিজয়ের পরে ভুল করলে 6টা খেসারত দেওয়া লাগবে। 2 নাম্বার খেসারত দেওয়া লাগবে কাসরাতুস শর্ত, নতুন নতুন শর্ত হবে। আগে যেভাবে রাজাকার বলে বলে গালি দেওয়া হতো, এখন দেখবেন জঙ্গিবাদ আর মৌলবাদ বলে গালি দেওয়া হবে। কি ঠিক? কি ঠিক? হ্যাঁ, দেয় দেয়, আরে নাউজুবিল্লাহ, দেয় না না, আরে শুরু নামে কিসে শুরু? রাসূল হাদিসে বলে গেছেন, আপনি কি মনে করছেন? 3 নাম্বারে দেখবেন বিয়াউল হক, টাকার বিনিময়ে আইন আদালত বিক্রি হয়ে যাবে। না না না, হয়েছে? আরে না, আইন আদালত সব আমনে গো। তাহলে এবার চিন্তা করেন, টাকার বিনিময়ে আইন আদালত সব বিক্রি হয়ে যাবে। যে আইন আদালতে ফাঁসির রায় হয়ে গেছিল, তিনি আজ মুক্ত বাতাসে বের হয়ে গেছে এবং প্রমাণ হয়েছে ওনার উপরে যা করা হয়েছে মিথ্যা প্রহসনমূলক, যার তিল পরিমাণ কোনো সত্যতা প্রমাণ করতে পারি নাই। জোরে করে আল্লাহু আকবার।